একসঙ্গে ৬টি নতুন প্রাণের জন্ম, কিন্তু সুখের সেই মুহূর্তেই শোকের ছায়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে এখন বেঁচে আছে শুধু একটি শিশু। পরিবারের সবার চোখ এখন সেই ছোট্ট শিশুটির দিকে, তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। অন্যদিকে ৫ শিশুর মৃত্যুর শোক, জন্ম নেওয়া মায়ের অবস্থাও কিছুটা আশঙ্কাজনক। বলছিলাম নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা মোকশেদা আক্তারের সঙ্গে ঘটে যাওয়া দুর্বিষহ ঘটনার কথা। ১৪ সেপ্টেম্বর রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ৩ ছেলে ও ৩ মেয়ে সন্তানকে প্রসব করেন তিনি। তবে জন্মের পরপরই নবজাতকের মৃত্যু হয়। কি ঘটেছিল সেখানে? ৬টা বাচ্চা হয়েছে। ৬টা বাচ্চার মধ্যে আমরা জানতাম যে 6টা বাচ্চাকে এনআইসিউর ব্যবস্থা করা হবে। 6টা বাচ্চার জন্য একটা বেডও নাই। আচ্ছা 6টা না দেখ, ওনারা জানতো যে 4টা বেড লাগবে, 4টা বেড অন্তত রাখতো। ওনারা বলে একটা বেডও দেওয়া যাবে না, এতগুলো এই ক্রিটিক্যাল বাচ্চা এখানে রাখা যাবে না। তখন আমরা একজনের হেল্প নিছি। ওনার কথা বলে, মানে ঢাকা মেডিকেলের একজন পরিচিত, ওনার কথা বলে যখন বলছি 3টা সিট খালি করে দিছে। ওনারা বলছে কি ওনাদের অবস্থা এতটা ভালো না বেবিদের, এখানে 3টে রাখা যাইব এনআইসিউর ভিতরে, আপনার অন্য হসপিটালে নিয়ে আসেন 3টে করে। আমরা হোম কেয়ারে 3টে নিয়ে আসছি। ঢাকা মেডিকেলে প্রথম দিন একটা মারা গেছে, এরপরে দ্বিতীয় দিন 2টা মারা গেছে। ওইখানে 3টাই মারা গেছে, আর এখানে 2টা মেয়ে মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 3 শিশু আর বাকি একটি বেসরকারি হাসপাতালে 3 জন চিকিৎসাধীন ছিল, কিন্তু একে একে 5 জনই মারা যায়। এখন শুধু একটি মেয়ে শিশু বেসরকারি হাসপাতালে ভর্তি আছে, তবে তার অবস্থাও ভালো নয়। নর্মাল সাধারণ বাচ্চারা আর কি 38 থেকে 40 সপ্তাহের মধ্যে হয়ে যায়, মানে ওরা পুরোপুরি মানে সব অর্গানগুলো পরিপূর্ণ হয়ে আর কি পৃথিবীতে আসে। কিন্তু এত ছোট বাচ্চা যেহেতু এত আগে জন্মগ্রহণ করেছে, তো মানে ওর সব অর্গান এখনও পরিপূর্ণ না। হ্যাঁ, এই জন্য ওর মানে আস্তে আস্তে মানে ধরেন যে খাবার দিলেও সেটা হজম করতে পারবে না, পেট থেকে ময়লা আসবে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই জন্য সিপ্যাপ মেশিনে দেওয়া হয়েছে। তবে ভেন্টিলেশনেও যাইতে হতে পারে, এখনও বলা যাচ্ছে না, খুবই ক্রিটিক্যাল অবস্থা। ঢামেকের চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র 27 সপ্তাহের মাথায় সন্তান প্রসব হওয়া ও জন্মের সময় নবজাতকদের ওজন প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়ায় তাদের সবার অবস্থাই সংকটাপন্ন। তবে ঢামেকে পর্যাপ্ত শয্যা না থাকায় 3 নবজাতককে বাইরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট তাসনুভা শারমিন বলেন, একটি নবজাতকের ওজন 2.5 কেজির মতো হলে আমরা পূর্ণাঙ্গ মনে করি, কিন্তু এই 6 নবজাতকের ওজন 600 থেকে 900 গ্রাম পর্যন্ত। এরা সবাই অপরিপক্ক অবস্থায় জন্ম নিয়েছে, তাই তাদের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। পরিবারের সদস্যরা জানান, মোকশেদা আক্তারের স্বামী মোহাম্মদ হানিফ কাতার প্রবাসী। এর আগে তাদের একটি সন্তান হয়েছিল, তবে জন্মের 3 দিন পর মারা যায়। চলতি বছর 9 সেপ্টেম্বর চিকিৎসার জন্য মোকশেদা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার বাসায় আসেন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও শনিবার রাতে প্রসব বেদনা ওঠে। এরপর রোববার ভোররাতে তাকে ঢামেকে ভর্তি করা হয়। আমরা চাইতেছি যে এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যেন একটা ভালো ট্রিটমেন্টে থেকে সুস্থ থাকে, বেঁচে থাকে। আর হেল্প তো অবশ্যই চাবো, কারণ হেল্প ছাড়া কেউ কিছু করতে পারে না, হেল্প ছাড়া কেউই এই দুনিয়াতে সার্ভাইভ করতে পারে না। আর যেই জায়গায় এইরকম একটা সিচুয়েশন, তো বাবার আসলেই কষ্ট হচ্ছে এইভাবে খরচ চালানো বা তাদের দেখাশোনা করার। তো আমরা সরকারি সহযোগিতা চাওয়া ছাড়া এখানে আর কি বলবো। সেই 5 শিশুর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে, আর মেয়ে শিশুটিকে সুস্থভাবে ঘরে ফিরে নেওয়ার প্রত্যাশাই এখন পরিবারের। হাসমি জাহান, প্রথম আলো।